সাংগীতিক বেহালা। অত্যন্ত সুন্দর এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, আজকে তৃতীয় দিনে নৃত্যানুষ্ঠান চলছে। এর পরের নৃত্যানুষ্ঠান সাপ মোচন। নৃত্যানুষ্ঠান সাপ মোচন নিবেদনে ইন্ডিয়ান কালচারাল ট্রুপ, পরিচালনা পলি গুহ। সকলে শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন এবং নৃত্যের তালে তালে নিশ্চয়ই সকলেই উপভোগ করছেন। নৃত্য মানুষকে ভাবায়, নৃত্য মানুষকে এক্সারসাইজ হয়, আনন্দ দেয়। তো সকলে আমরা মুগ্ধ এবং শেষ অবধি সঙ্গে থাকুন, এই আমার অনুরোধ রইল। এই মুহূর্তে নৃত্যানুষ্ঠান সাপ মোচন নিবেদনে ইন্ডিয়ান কালচারাল ট্রুপ, পরিচালনা পলি গুহ। সাপ মোচন নিবেদনে ইন্ডিয়ান কালচারাল ট্রুপ, পরিচালনায় পলি গুহ। গন্ধর্ব সৌরসেন সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরোহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। Ke jina che tata thoi thoi tata thoi thoi tata thoi
পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অপমাননায়। তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে ছন্দ পতন, অপরাধের ক্ষয়। ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। স্বর্গলোক থেকে আত্মবিস্মৃত বিরহ বেদনা সঙ্গে এনেছে অরুণেশ্বর। যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে। যায় বিভাবরী আখি হতে ঘুম নীল হরি, কি নীল হরি। মরি মরি জাগরণী যায় মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা।
কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধারে রাজ অন্তঃপুরে। মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। ছবিখানি দিনের চিন্তা রাতের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। তুমি কি বলি ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। কখন দিনে পরায় স্বপনে বরণমালা ব্যথার মালা দিনে পরায় স্বপনে। চিঠি পৌঁছল রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হলো উতলা। সখীদের নিয়ে বারবার করে পড়লে সেই চিঠি। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললে,
চৈত্র পূর্ণিমার পুণ্যতিথিতে শুভ লগ্ন। সেই বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত ঢেউ খেলিয়ে উঠল। কেবলই তার মনে হতে লাগলো, লোকান্তরে কার সঙ্গে এইরকম জ্যোৎস্না রাত্রে সে যেন এক দোলায় দুলেছিল। ভুলে যাওয়ার কোহলিকার ভেতর থেকে পড়েছে মনে একটা পদ, তার মনে গুঞ্জরিয়া উঠেছে। ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছিল মনে, ভুলো ডোরে বাঁধা ঝুলনা। যথালগ্নে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের বক্ষ বিহারিণী বীণা। রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে সখীরা দূরদিষ্ট বন্ধুর আবাহন গান গাইবে। তোমার আনন্দ
বধূকে বরণ করে নিয়ে এলো বিবাহের আসরে। বধূকে আহ্বান করে গাইলে সঙ্গে রাজকুমারীর মালা বদল হল। সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলে যাবার সময় সখীরা সুন্দরকে প্রণাম করে বললে, রাজবধূ এলো প্রতিগৃহে, দীপ চলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে
তুমি আমাকে দেখো, আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিন আসবে তারপরে। নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যাই রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। খবর হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে করবে ফাঁসি। তখন বুঝবে তারা ঘুরিয়া মরা হেথা হোথায়, আহাজি সে আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যাই রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। অন্ধকারে বীণা বাজে, অন্ধকারে গান্ধর্বী কলার নৃত্যে বধূকে বর প্রদক্ষিণ করে। সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্ত দেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে আঘাত করে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে দেয় প্লাবিত করে। একদিন রাত্রির তৃতীয় প্রহর, শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে দিলে রাজার দুই পা ঠেকে। আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে। যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। আমি আগুন
না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। এই মিনতি, এখনো তুমি অন্য মনে আছো। শুভ দৃষ্টির সময় তাই এলো না। আনমোনা আনমোনা তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না। আনমোনা আনমোনা বার্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে, তোমার মন জানবো না। আনমোনা আনমোনা লগ্ন যদি হয় অনুকূল মন মধুর সাজে, নয়ন তোমার মগ্ন যখন লালো আলোর মাঝে, দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা। আনমোনা আনমোনা তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না। আনমোনা আনমোনা প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? অন্ধতার চেয়ে এই যে বড় অভিশাপ। কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখো চেয়ে, চিনব কি করে? যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দেব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, নব শ্যামল শোভন রাতে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু, মেঘে বিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। চৈত্র সংক্রান্তির রাতে আবার মিলন। দেখলেন নাচ, যেন মঞ্জরিত শাল তরু শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, কি গুণেও পেল প্রবেশের অধিকার। অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পড়ায় ইন্দ্রধনু তার লজ্জাকে সান্ত্বনা দেবার তরে। মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে, তখনই তো সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণায় কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না। যাকে দয়া করলে যেত তোমার হৃদয় ভরে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রস বিকৃতির পীড়া সইতে পারিনি। এক
একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরীর সার্থকতা। অসুন্দরের জন্য তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনি। ওই শোনো, উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হোক আমার দিনের মধ্যে, এই আশায় রইলেন। বাহিরে ভুল ভাঙবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল ভাঙবে যখন, বিষাদ বিষে জ্বলে শেষে তোমারও প্রসাদ মাংবে কে? বাহিরে ভুল ভাঙবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল ভাঙবে যখন। আচ্ছা, কথা তোমার রাখবো, কিন্তু তাতে ইচ্ছা তোমার পূর্ণ হবে না। জ্বলে উঠল আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো তুলে উঠল জলের সংসার। কি অন্যায়, কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! না যেও না, যেও না কো, মিলন পিয়াসী মোরা। কথা রাখো, কথা রাখো না, যেও না, যেও না কো। গেল বহু দূরে, বনের মধ্যে মৃগয়ার জন্য যে নির্জন রাজগৃহ আছে সেইখানে কুয়াশায় শুকতারার মতো লজ্জায় সে আচ্ছন্ন। রাত্রি যখন 2 প্রহর, আধো ঘুমে সে শুনতে পায় এক বীণাধ্বনির আর্তরাগিনী। স্বপ্নে বহু দূরের আভাস আসে, মনে হয় এই সুর চিরদিনের চেনা। চিরবিরহের সঞ্চিত অশ্রু বুকের মধ্যে উছলে ওঠে। সখী আধারে একলা ঘরে
যায়। অন্ধকারে তরুতলে যে মানুষ ছায়ার মতন আছে, তাকে চোখে দেখিনি, তার হৃদয়ে দেখি। জনশূন্য দেওদার বনের দোলাইত শাখায় যেন দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার। যখন সে কাছে এলো তখন ছিল কৃষ্ণ সন্ধ্যা। যখন চাঁদ উঠল তখন তার মালাখানি রইল, সেই রইল না। বিনায় বাজতে থাকে কেদারা, বেহাগ বাজে কালাংড়া, আকাশে আকাশে তারাগুলি যেন তমসী তপস্বিনীর নীরব জপমন্ত্র। বিনা ধ্বনি যেন আজ আর বাইরে নেই, এসেছে তার অন্তরের তন্তুতে তন্তুতে। মহিষীর সমস্ত দেহ কম্পিত, ঝিল্লি ঝঙ্কৃত রাত, কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে, অস্পষ্ট আলোয় অরণ্য কথা কয় যেন স্বপ্নে। বোবা বনের ভাষাহীন বাণী লাগলো মহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হলো সে জানে না, এ নাচ কোন জন্মান্তরের, কোন লোকান্তরের। বিনায় বাজে করজের বিহ্বল মেড়। কমলিকা আপন মনে বলে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়, আঁধারের ডাক গভীর। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, যাব আজ, আর ভয় করিনি আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অসৎ তলায়, সেখানে বীণা বাজছে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। বীণা থামল, মহিষী থমকে দাঁড়ালো। ভয় করো না প্রিয়ে, ভয় করো না। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমারই। প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। বড় বিস্ময় লাগে।
অসংখ্য ধন্যবাদ সাপমোচন ইন্ডিয়ান কালচারাল ট্রুপ, যার নেপথ্যে যিনি আছেন এবং আজ নাচের নৃত্যের যে জগৎ, সেই জগতের এক বিখ্যাত নাম শ্রীমতী পলি গুহ। তিনি আমাদের মধ্যে সন্ধ্যে থেকে আছেন। আমি ওনাকে মঞ্চে ডাকছি, আমি সঙ্গে পুষ্পিতা দিকে মঞ্চে ডাকছি। আমি মঞ্চে ডাকছি আমাদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর রথিন মিত্র, আমাদের পৃষ্ঠপোষক মণ্ডলীর সদস্য ডক্টর রহমান, আমাদের সহসভাপতি শিবপদ দত্ত, আমাদের কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, এবং আমি পুষ্পিতা দিকে অবশ্যই মঞ্চে ডাকবো। আমরা একটুখানি ছোট একটা অনুষ্ঠান এখানে করে দিতে চাই। আমরা পলিদিকের এই স্মারক দিচ্ছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে ডক্টর রহমান, এবং আমাদের কার্যকরী সভাপতি উত্তরীয় পরিয়ে ডক্টর রহমানকে সম্বর্ধনা দেবেন। আমাদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর রথিন মিত্র ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন। আমাদের সম্পাদক কৃষ্ণেন্দু দাস এবং সহসভাপতি শিবপদ দত্ত একসঙ্গে ওনার হাতে ফুল তুলে দিচ্ছেন। এবং আজকে যে আমরা এই অনুষ্ঠান করতে পারছি তার নেপথ্যে অনেকটাই ডক্টর রহমান আছেন, তার নেপথ্যে অনেকটাই ডক্টর রহমান। আর আমাদের পুষ্পিতাদি না থাকলে এনাদেরকে আমরা এই মঞ্চে পেতাম না। এবং পরবর্তী যে প্রোডাকশান আছে ভানু সিংহের পদাবলী, আপনারা কেউ যাবেন না। কল্যাণী থেকে এসছেন ওনারা, কল্যাণী নুপুর, তার পরিচালক সৌমেন ঘোষ, তাকে আমরা এটা আগে দিয়ে দিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমাদের সম্মাননা যে স্মারক সেটা ওনাকে আগে দিয়ে দিচ্ছি।
ডক্টর মিত্র ওনার হাতে তুলে দিলেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী প্রোডাকশনে চলে যাব, আপনারা কেউ যাবেন না।